সবাই রমাদান ব্লগটা রোজার প্রথম দিক থেকে শুরু করলো, আমি রমাদান ব্লগটা 4 রোজা থেকে শুরু করছি। রোজার মধ্যে তেমন সময় হয়ে ওঠেনি, তার কারণে ব্লগের কোনো ক্লিপও নেই। তো আমি যে ব্লগটা কন্টিনিউ করা শুরু করছিলাম আসরের আজানের সময় থেকে। তো নামাজ পড়ে কিছুক্ষণ কোরআন শরীফ পড়লাম। কোরআন শরীফ পড়া শেষ করে রান্নাঘরে যেয়ে দেখি আজকে অন্য দিনের চেয়ে ইফতারিটা একটু ব্যতিক্রম হবে, কেননা আমরা যে ইফতারির সময় সবাই মুড়ি মাখা খাই। তো আজকে আমি দেখছি যে আপু কলা কাটতেছে, তার কারণে আমি খালামণিকে জিজ্ঞাসা করলাম, খালামণি আজকে কি দই চিড়া? তারপর খালামণি বললো যে হ্যাঁ আজকে দই চিড়াই। সাধারণত আমাদের এখানে যে 27 রোজার সময় দই চিড়া খায় আর 30 রোজার দিকে হালিম খায়। আর এমনি তো দই চিড়া খাবারটা আমার অনেক পছন্দ, বিশেষ করে রোজার মধ্যে খেতে আরো বেশি ভালো লাগে। তো ভাবি এখানে দই চিড়ার সাথে শরবতের আয়োজনও করেছিল। এই মুহূর্তে আমার ভাগ্নে এসে বলতেছে যে মামা আজান দিবে কখন, আর ভালো লাগতেছে না। ও শরবতের গ্লাস হাতে নিয়ে বসা ছিল। আসলে কিন্তু সে রোজাই রাখেনি, সবার সাথে তাল মিলিয়ে সে একটু ভাব নিতে চাইছিল যে সে রোজা রাখছে। যেমনি এসে আমি ক্যামেরা অন করছি আর আমার সাথে এসে ভিডিও করা শুরু করে দিচ্ছি। আজকের ব্লগের জন্য ভালো করে কোনো ক্লিপও নিতে পারিনি, তাই বিদায় কিছু দেখাইতেও পারিনি তোমাদেরকে ভালোভাবে। আজকের ব্লগটা এখানেই শেষ, দেখা হবে নেক্সট কোনো এক ব্লগে।